হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি বানাবো ঘুগনি। একদম ঘরোয়া স্টাইলের, কিন্তু খেতে দোকানের মতো। সেইভাবেই আমি বানাবো আজকে ঘুগনি। এই দেখুন আমি নিয়েছি মটর, আর মটরটাকে আমি কিন্তু 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসারে সেদ্ধ করে নেব। আর দেখুন আলুও ওর সাথে দিয়ে দেব। দেখুন এইভাবে এই যে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তো আলু আর মটর আমি একসঙ্গে প্রেসার কুকারে সিটি মেরে নেব। দুটো সিটি মারলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো সেইভাবেই আমি সিটি মেরে নিচ্ছি। প্রেসার কুকারে মটর দিয়ে দিয়েছি। তো এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে প্রেসার কুকারটা চাপা দিয়ে সিটি মারতে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই যে মটরটা কিন্তু আমার সিটি মেরে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশি গলেও যায়নি, মোটামুটি একটু গোটা গোটা আছে, কিছু কিছু গলে গেছে। তো এটাই ঘুগনির জন্য পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর দেখুন এখানে নিয়েছি, এই যে এখানে নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি, টমেটো আর পেঁয়াজ নিয়েছি। আর আমি এই যে আদা রসুন ছাড়িয়ে মিক্সির জারে নিয়েছি, একসঙ্গে এটিকে পেস্ট করে নেব। দেখুন আদা রসুন আমার পেস্ট করা হয়ে গেছে। তো আমি এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেবো কড়াই বসানো হয়ে গেছে। আমি গ্যাসটা এবার জেলে দিচ্ছি। তো আমি তো আলু আর মটর একসঙ্গেই সেদ্ধ করে নিয়েছি, তো আলু ভাজার কোনো ব্যাপার নেই। তো এবার একেবারে মশলাটা কষিয়ে নিয়ে মটর আর আলু আমি ঢেলে দেব। কড়াই গরম হয়ে গেছে। তো আমি ওর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু হালকা লাল করে ভেজে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে আপনারা একটু কষিয়ে নেবেন, নাহলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে। এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিলে তারপরে এর মধ্যে দেবেন টমেটো। এখন আমি 2-3 মিনিট ধরে এটাকে একটু নেড়ে ভেজে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, আর ওর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য নুন। কারণ আমার মটরে নুন দেওয়া ছিল, তো আমি অল্প করে যাতে টমেটো গলে যায় তার জন্য আমি সামান্য পরিমাণে একবারে নুন দিচ্ছি। তো আবার পরে ঘুগনিটা একবারে কমপ্লিট হলে তারপরে আর একবার আমি নুনটা টেস্ট করে নেব। দেখুন টমেটো কিন্তু একবারে গলে গেছে নুন দেওয়ার জন্য। তো আমি এবার ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। তার জন্য আমি এখানে নিয়েছি দেখুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ, আর এখানে নিয়েছি চিনি। এটা ঝালটা ব্যালেন্স করার জন্য তো আমি একটু চিনি দিয়েছি। সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। আবার ওই মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এটা থেকে এবার একটু তেল ছেড়ে গেলে আমি ঘুগনিটা ওর মধ্যে, ঘুগনির যে মটর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। দেখুন মশলা থেকে কিন্তু আবার তেল ছেড়ে দিয়েছে। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আমার সেদ্ধ করা মটর আর আলু। তো আর আমি এর মধ্যে একটু জল গরম দিয়ে দেবো, এটা কারণ একটু বসা বসা হয়ে গেছে। তো একটু পাতলা করার জন্য এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো। দেখুন এটা দেখতেই কত সুন্দর লাগছে, পুরো সেম দোকানের মতোই খেতেই লাগবে। এটা ফুটে যাক। তো এর মধ্যে এবার আমি আর একটা বাড়িতেই বানানো মশলা দিয়ে দেব, যেটা আমার এই ঘুগনিটাকে আরো টেস্টি করে তুলবে। এটার কালারটা কিন্তু দারুণ এসছে, কিন্তু আমার এই ফোনের ক্যামেরাটার জন্য হয়তো এরকম দেখতে লাগছে, বাট পুরো সেম দোকানের মতোই হয়েছে।
দেখুন ঘুগনিটা পুরো ফুটে গেছে। তো আমি এবারে সেই মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর আমার এই দারুণ স্বাদের ঘুগনি আপনাদের কেমন লাগলো? খুবই সহজভাবে বানিয়ে দেখালাম ঘুগনি। তো আমার এই যদি রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটি লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটাই আমি আপনাদের কাছে আশা রাখবো। এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং পরের ভিডিও দেখার জন্য অনেক অনুরোধ রইল।